আইন মেনে চলবেন, যা কিছু বলা হলো প্রত্যেকটি জিনিস মেনে চলবেন। আপনারা যদি কেউ না মানেন তাহলে আপনাদের সাথে আমার 12 তারিখ পর্যন্ত কথা হবে সম্পূর্ণরূপে আইনের ভাষায়। আমি এক পাও এখান থেকে বিচ্যুত হব না। আমার কাজ সম্পূর্ণরূপে পেশাদারিত্বের সাথে হবে। অ্যাজ রিটার্নিং অফিসার আমি এখানে আইনের মধ্য দিয়ে এসেছি, কাগজের মাধ্যমে আমার কথা হবে কাগজ, আমার ম্যাজিস্ট্রেটরা প্রত্যেকে তাদের জন্য একই ভাষায় আমি কথা বলবো সকলের সাথে। আর একটি জিনিস, লাস্ট বাট নট দ্য লিস্ট, কেউ ভঙ্গ করে, আইন ভঙ্গ করে কেউ যদি কখনো বলে ফেলে যে আমি এটা জানতাম না, সেটি আর বলার সুযোগ নেই। আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এই প্রোগ্রামের মাধ্যমে। আশা করি ভবিষ্যতে আপনারা সকলেই আপনার নিজ নিজ সম্মান বাঁচিয়ে রাখার জন্য এই কাজটি করবেন। আমি জানতাম না এই শব্দটি আমাদের কাছে একেবারে অগ্রহণযোগ্য। আইন শৃঙ্খলা পরিস্থিতি সারা দেশেই তো বিভিন্নভাবে ডিস্টার্ব করার চেষ্টা করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য সামবডি তারা চেষ্টা করছে। তাদের চেষ্টার হলো যে ডেস্ট্রয় দি ইলেকশন। কিন্তু আমরা জনগণকে সাথে নিয়ে, মা বোনদের সাথে নিয়ে, যুবক যুবতীদের সাথে নিয়ে তাদের এই মনোবাসনা পূর্ণ হতে দেব না। যে কোনো মূল্যে আমরা সেটা প্রতিরোধ করব। লেভেল প্লেইং ফিল্ড কালকে থেকে তো দেখবো, এর আগে তো আমাদের মন মতো হয়নি, আপনারা নিজেরাও বারবার শুনেছেন। সামনে দেখি কালকে থেকে কি অবস্থা দাঁড়ায়। ওনারা তো কথা দিল আজকে, যে সমস্ত কথাগুলো দিয়েছে এইগুলো যদি মেনে চলা যায় বা এগুলো ওনারাও নিজেরাও প্রয়োগ করে, আশা করছি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে। বিশেষ করে যে কালো টাকার ছড়াছড়ি, এইগুলো আমার মনে হয় খুব জোরালোভাবে আমাদের রিটার্নিং যিনি অফিসার আছেন খুব জোরালোভাবে বলেছে। এগুলো যদি ওনারা প্রয়োগ করতে পারে আইনের, তাহলে আশা করছি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে। ভোটের মাঠের অবস্থা ভালো, কিন্তু একটা সমস্যা আছে, সেটা হলো আপনারা জানেন অবৈধ অস্ত্রের ঝনঝনানি। তে আমরা প্রশাসন যেভাবে কাজ করার কথা ওই রকম কাজ করিনি এখন পর্যন্ত। আমরা চাচ্ছি এটা প্রশাসন যেন এই অস্ত্র, যে অবৈধ অস্ত্র আছে এই অস্ত্রগুলো উদ্ধার করার জন্য, যদি না করতে পারে তাহলে এদেরকে চাপে রাখার জন্য, না হলে আমরা মনে করি এই নির্বাচন সঠিকভাবে হবে না।